আসসালামু আলাইকুম। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আপনাদেরকে জানাবো। আমরা অনেকেই পশু প্রাণী লালন পালন করি, হাঁস মুরগি আর অনেক কিছু আছে, দেশি বিদেশি জিনিস আছে। এগুলো লালন পালন করলে এগুলো অবশ্যই অসুস্থ হবে। অসুস্থ না হইলেও এদের ভিটামিন প্রোটিন আর অনেক কিছু আমাদের খাওয়াইতে হয়। এই সাপ্লিমেন্টগুলো খাওয়াইতে গেলে আমরা একটা মিস্টেক করি, যেই মিস্টেকের কারণে এগুলো সঠিকভাবে ওদের গায়ে প্রয়োগ হয় না। যেমন আমি আপনাদেরকে দেখাই, এটা ডক্সিভেট আর এটা হলো মাইক্রোনিট। হ্যাঁ, তো এই দুইটা ওষুধ আমরা ইউজ করি, বিভিন্ন কারণে ইউজ করি। এখন এগুলো কিন্তু একটা পরিমাপ আছে। পরিমাপ হলো 1 গ্রাম বা 2 গ্রাম এরকম দিতে হয় লিটারে। এই গ্রামটা পরিমাপের ক্ষেত্রে আমরা অনেক মিস্টেক করি ভাই, যে কারণে ওদের গায়ে সঠিক পরিমাণটা যাইতেছে না। যেমন ধরেন এই যে একটা চামচ আছে, এটা 1 গ্রাম চামচ, এটাতে 1 গ্রাম ওষুধ ধরে। আবার অনেকে 1 চিমটি পরিমাণ 1 গ্রাম মনে করে। অনেকে আছে একটা চোখের আন্দাজে আপনার হাতে নেয়, হাতে নিয়ে দেয় বা চামচে নিয়ে দেয়। এটা কি সঠিক হচ্ছে বলেন? অবশ্যই না। 1 লিটার পানিতে 1 গ্রাম ওষুধ কিভাবে পরিমাপ করতে পারি আমি আপনাদেরকে একটা এক্সাম্পল এখন দেখাবো। সব ওষুধ কিন্তু সেম না। ধরেন 1 কেজি চিনি এতটুকু হবে, আর ওই 1 কেজি মুড়ি যদি আপনি নেন এতগুলো হবে। তো আপনি যদি একটা চামচের মধ্যে সব ওষুধ মেপে 1 গ্রাম করতে যান বা 1 চিমটি পরিমাণে 1 গ্রাম ধরেন, এটা কিন্তু ঠিক না, এটা সম্পূর্ণ ভুল। সব ওষুধ একরকম হয় না। আমি এখনই আপনাদেরকে প্রমাণ দিব। আর প্রমাণ দেওয়ার জন্য আমি একটা এরকম স্কেল নিছি, ডিজিটাল স্কেল, এটাতে ওজন মাপা যায়। আমি এটার কোনো প্রচারণা করতেছি না, তবে এরকম একটা জিনিস যারা পশু প্রাণী লালন পালন করেন তাদের অবশ্যই থাকা উচিত। এটাই যে হইতে হবে এরকম নয়, এরকম বাজারে আরও অনেক কিছু পাওয়া যায়। এই যে ধরেন এটা হলো মাপার স্কেল। হ্যাঁ, তো আমি এই যে এটা যদি অন করি, এই যে তাহলে আসবে, এই যে ধরেন এখন 0 গ্রামে আছে। আমি এখন ধরেন ডক্সিভেট 1 গ্রাম এটার ভিতরে নিব। আমি জানি না আদৌ এটার 1 গ্রাম সঠিক কিনা, আমি ভিডিওর আগে ট্রাই করে দেখি নাই। তো আমি এটার ভিতরে 1 গ্রাম ওষুধ নিই। ধরেন আমি 1 চামচ ওষুধ নিছি, এখন এখানে 1 গ্রাম হলো কিনা আমি এটা দেখব। তো এটা অলমোস্ট 1 গ্রাম, ধরেন 1 গ্রামের থেকে 2 পয়েন্ট কম। হ্যাঁ, 0.8 আছে। যদি 1 হইতো 1 গ্রাম হইতো, তাও কিন্তু কম আছে। আমি চামচটা একটু ভরে নিছি। হ্যাঁ, তো আমি এই ওষুধটা এখন এইখানে রাখবো। হ্যাঁ, এখানে কিন্তু 1 গ্রাম নাই, তো আমি এখানে রাখি। আর এখন ধরেন এই ওষুধটা, এটা একটা প্রোবায়োটিক, এটা আমি 1 গ্রাম নিব। তো আমি এটার ভিতরে এই প্রোবায়োটিকটা 1 গ্রাম ঢালবো। ঠিক আছে, এই যে দেখেন এখানে 1 গ্রাম ওষুধ, এখানে 1 গ্রাম ওষুধ। এখন যদি আমি এখানে রাখি, এটা আপনারা শুধু পার্থক্যটা দেখেন, এইখানে দেখেন আর এখানে দেখেন। আর আমরা যদি এখন এই চামচ দিয়ে হিসাব করি, তাহলে এখান থেকে 1 চামচ আমি যদি নেই, তাহলে এতটুকু দেখেন। এটা নাকি 1 গ্রাম ওষুধের চামচ হইতে পারে বলেন? এটা কি কোনোভাবে সম্ভব? এখানে মোটামুটি 5 থেকে 6 চামচ ওষুধ আছে এটার। এই ওষুধের বেলা এটা হচ্ছে 1 গ্রামে এতটুকু দেখেন। আর এইখানে ধরেন হাফ গ্রাম ওষুধ আছে, এটা ধরেন এখানে ধরেন হাফ গ্রামের থেকে একটু বেশি আছে। ধরেন 1 গ্রাম করলে কতটুকু হবে? হ্যাঁ, আমি আপনাদেরকে মাইক্রোনিটটা হিসাব করে দেখাই। এই যে মাইক্রোনিট, এই যে মাইক্রোনিটটা যদি আমি আপনাদেরকে একটু হিসাব করে দেখাই, তো 1 চামচের থেকে আমি অনেকটুকু বাড়ায় নিছি। হ্যাঁ, আমি এটা এখানে দেই, কতটুকু আপনারা দেখেন, এটা আছে 0.5। দেখেন 0.5, 1 গ্রাম হয় নাই। তার মানে এই 1 চামচে 1 গ্রাম হবে না, বাড়ায় নিলে 2 চামচও 1 গ্রাম হবে না। ঠিক আছে, আমি দরকার আর একটু নিয়ে এটাকে 1 গ্রাম করি। এই যে দেখতে পাবেন আপনারা এখন, এই যে দেখেন এখানে আছে 1 গ্রাম। তো আমাদের মাইক্রোনিডের 1 গ্রামে হয় এতটুকু। দেখেন 3টা ওষুধ, 3 ধরনের ওয়েট। এটা প্রোবায়োটিক, এখানে 1 গ্রাম আছে, মাইক্রোনিডের এখানে 1 গ্রাম আছে, আর এইখানেও 1 গ্রামের থেকে একটু কম আছে। হ্যাঁ, তো ভাই এই চামচ আর এই চিমটির হিসাব বাদ দিতে হবে প্লিজ। এভাবে কাজ হবে না, আমি দেখছি। এজন্যই আমাদের পশু প্রাণী অসুস্থ হইলে আমরা ওষুধ খাওয়াই, গায়ে লাগে না, কাজ হয় না। কারণ আমরা সঠিক পরিমাণটা ওদের গায়ে দিতেই পারি না। লিটারে আমরা 1 গ্রাম দেই কম, আমরা হাফ গ্রাম দেই, আমরা 1 গ্রামটা হিসাব করেই দেই না। আমাদের এই চামচ চিমটি এগুলো তো হবে না। এই যে আমরা যদি আরেকটা করতে পারি, যেমন এটা ওয়েট আছে 10 গ্রামের প্যাকেট, আমরা এটাকে পুরোটা ঢেলে 10টা ভাগ করে দেন দেই, ওইটা ঠিক আছে। কিন্তু ওইটাতে কি ওষুধটা সঠিক থাকে বলেন? আপনি একটা পরিষ্কার জায়গায় রাখতে পারবেন? ওই ওষুধের সাথে ময়লা ধুলাবালি মিশে যাবে না?
ওই সিস্টেমটাও কিন্তু ভুল। তো সঠিক সিস্টেম একটাই, যে এরকম একটা ডিজিটাল স্কেল আপনাদেরকে কিনতে হবে। কেকের ওয়েট মাপার জন্য, গোল্ডের ওয়েট মাপার জন্য ছোট টাইপের যে ডিজিটাল স্কেল পাল্লাগুলো আছে, এরকম একটা অবশ্যই আপনাদের রাখতেই হবে। কারণ পশু প্রাণী অসুস্থ হইলে ওদেরকে সঠিক ওয়েটটা মেপে খাওয়াইতে হবে ওষুধ। কারণ 1 লিটারে 1 গ্রামের জায়গায় যদি কম দেন তাহলে কিন্তু ওদের গায়ে ওইভাবে লাগবে না। সাধারণত আমরা 1 গ্রাম বা একটু বড় পশু পাখি হইলে আমরা একটু 2 গ্রাম 1.5 গ্রাম দেই। তো এটা সঠিকভাবে মাপতে হইলে আপনাদেরকে একটা ডিজিটাল ওয়েট স্কেল রাখতেই হবে। এই জিনিসটা যদি আপনারা নতুন জেনে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, সকলকে জানাই দেন। ভাই, পরিচিত যত শুভাকাঙ্ক্ষী আছে, আমরা এতদিন ধরে ওদেরকে যেই সিস্টেম ওষুধ খাওয়াইতেছি এটা সম্পূর্ণ ভুল। চিমটি হিসাব করে বা আপনি এরকম কোনো চামচ হিসাব করে সঠিকভাবে ওদেরকে খাওয়াইতে পারবেন না। অবশ্যই একটা সঠিক স্কেল দিয়ে মেপে তারপরে ওদেরকে ওষুধ খাওয়াইতে হবে, তাইলে ইনশাআল্লাহ ইফেক্টিভ হবে। নাইলে শুধু আমাদের দেশের ওষুধের বদনাম হয় যে আমাদের দেশের ওষুধ যতই খাওয়াই ওদের গায়ে লাগে না। ব্যাপারটা এরকম না। লাস্ট কিছুদিন ধরে আমি দেখতেছি যে আমাদের পশু প্রাণীগুলো অসুস্থ হইলে আমরা দেশীয় ওষুধগুলো খাওয়াইলে আল্লাহর রহমতে সুস্থ হইতেছে। তো আমার মতে এরকম একটা জিনিস আপনারা সবাই নিজেদের কাছে রাখবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।